সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি জামাল বাদশাহ আছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। এই মুহূর্তে আমি আমার ডিউটি শেষ করে বাহিরে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। তো ভাবলাম যে আপনাদের কিছু একটা বলি। তো সৌদি আরবের গরমের পাশাপাশি শীতের তীব্রতাটা এত বেশি যেটা অকল্পনীয়। বাহিরে দেখেন কোনো ধরনের কুয়াশা নেই, কিন্তু গরম প্রায় শেষের দিকে। এখন প্রচণ্ড শীত, তো এখন মৃদু শীত, প্রচণ্ড শীত এখন বলবো না। আর এক মাস পরে হয়তোবা নভেম্বর এবং ডিসেম্বর থেকে শীত শুরু হয়, তবে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি প্রচুর শীত থাকে। আর সৌদি আরবে বৃষ্টির পরিমাণ একেবারেই কম, আর বৃষ্টি যখন হয় সেটা শীতকালে বেশি বৃষ্টি হয়, গরমকালে তেমন একটা বৃষ্টি হয় না। আর সৌদি আকাশ সবসময় মেঘ মুক্ত থাকে। এখন দেখেন আকাশে কোনো ধরনের মেঘ নেই, কিন্তু শীতের পরিমাণটা যত দিন যাইতেছে তত বাড়তেছে। দিনের বেলাও বিকেলে এখন অতটা শীত অনুভূত হয় না, রাতের বেলা মোটামুটি শীত থাকে। গরম তো নাই বললেই চলে। এখন সূর্যের যে তাপ থাকে সেই তাপে আসলে উষ্ণ তাপ থাকে। সৌদি আরবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যতই গরম পড়ুক আপনার শরীর কখনো ঘামবে না, শরীর একদমই ঘামে না, কারণ আবহাওয়া হচ্ছে একদম শুষ্ক। আমরা যখন আমাদের কাপড় শুকাতে দিই রোদে, কিন্তু আমাদের এই কাপড় সৌদি আরবে রোদে শুকাতে দিতে হয় না, কারণ এখানে আবহাওয়াটা শুষ্ক থাকার কারণে ভেজা কাপড় ঘরের ভিতর রাখলেও দেখা যায় যে 1-1.5 ঘন্টার মধ্যে যত ভেজা কাপড় হোক একদম শুকিয়ে যায়। তো সৌদি আরবের আবহাওয়াটা এরকম। যারা সৌদি আরবে নতুন আসতে চান তাদের জন্য বড় একটা কাজের সুযোগ আছে। মিডল ইস্টের মধ্যে সবচাইতে বেশি কাজ এই সৌদি আরবে পাওয়া যায়, কারণ সৌদি আরব আয়তনে অনেক বড় এবং সৌদি আরবে কাজের পরিমাণও অনেক বেশি। আপনারা চাইলে সৌদি আরবে আসলে যে কোনো সময় কাজ পেয়ে যাবেন, কিন্তু বর্তমানে একটু কাজের সংকট চলতেছে, কাজের এখন একটু সংকট। কিন্তু যারা বাংলাদেশ থেকে কোনো ধরনের কাজ শিখে আসবেন, সেটা যে ধরনের কাজই হোক না কেন, কাজ শিখে আসলে কাজ পাওয়া যায়। আর এইখানে যারা পুরাতন লোক আছে তাদের তো কাজের কোনো অভাবই নেই, কিন্তু নতুনদের জন্য একটু সমস্যা। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যদি দালালের মাধ্যমে সৌদি আরবে আসেন তাহলে একটু সমস্যায় পড়তে হয়, কারণ দালাল মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে বিদেশ নিয়ে আসবে। নিয়ে আসার পর কোনো কাজ দেবে না, আকামা দেবে না, তখন আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। তো যারাই আসবেন নিজস্ব লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন, যারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছে। তো সৌদি আরব সম্পর্কে জানতে, সৌদি আরবের বিভিন্ন খবরাখবর এবং সৌদি আরবের পরিবেশ সংস্কৃতি সম্পর্কে জানতে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আমি নিত্য নতুন সৌদি আরব থেকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।